কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা রোজার মাসটাকে তিনটে ভাগ করে নিয়েছে। তিনটে ভাগ কিরকম? আল্লাহ তো তিনটে ভাগ করেছে রমজান মাসটাকে, আর আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রোজার মাসটাকে তিনটে ভাগ করে নিয়েছে। 27 রোজা করব, আর 29টা করব, 30টা করব, 27টা বাদ। 30টা রোজার ভিতরে কটা করলো? তিনটে। অনেকে আবার বলে রোজার মাসে রোজা করতে পারি না, 27টা করব। 27 রোজার কি বিশাল ফজিলত বলুন তো? এতটা মানুষ বসে আছেন এখানে, 27 রোজা কি বিশাল ফজিলত বলুন? চুপ করে আছে, বলেন না হ্যাঁ কি না বলতে হবে তো। 27 রোজার কিন্তু গুরুত্ব নেই। 27 রাতটা লাইলাতুল কদরের রাতটা নবী বলেছেন খোঁজো, ওই রাতটার বেশি গুরুত্ব। কিন্তু মানুষ সারা মাস রোজা করে না, এক রোজা থেকে রোজা করে না, আর ঠিক যে 27 রোজা আসে বলে একেবারে লেড়া করবো, 27টা করবো। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক রমজান মাসটাকে তিনটে ভাগে ভাগ করে দিলেন। 1 থেকে 10 পর্যন্ত রহমত, 1 থেকে 10 রহমত, 10 থেকে 20 মাগফিরাত, 10 থেকে 20 মাগফিরাত, 20 থেকে 30টা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার আল্লাহ পাক রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করে দিল। কিন্তু আজকে পৃথিবীর বুকে দেখতে পাওয়া যায় এক শ্রেণীর মানুষ তারা রমজান মাসটাকে ভাগ করে নিয়েছে 27, 29 আর 30। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, জানার জন্য আমরা এখন ধরে বসে আছি। ফুরপুরা শরীফ থেকে চাচা জাল হুজুর পীর কেবলা চলে এসেছেন। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা, নারে তাকবীর। জনাব চাচা জাল হুজুর পীর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, চাচা জান এসে গিয়েছে ঠিক সময় মতন আমাদের কাছে তশরিফ নিয়ে আসবে। তো বাবজি আমার আজকে মানুষ রোজার মাসটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছে, 27, 29 আর 30। আর বাকি 27টা কি বলে? বাকি 27টা মা। একটা রোজার কাফারা হলো 60টা রোজা। কটা? একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত করে কাজা করে 60টা রোজা করতে হবে। কটা বলুন? আর রোজা ফরজ কটা বলুন? 30টি। আর একটা কাজা করলে 60টা। লাভ না লস বলুন? আপনি পৃথিবীর বুকে লক্ষ্য করুন, আজকে যদি হিসাব করা হয় একটা মানুষের 60 বছর বয়স, 60 বছরে কোনো রোজা নেই। 60 বছর ধরতে গেলে 60টা রোজা আছে, ওই 27 রোজা, 27 রোজা আর 29 রোজা, 30 রোজা। আবার অনেকে বলে, অনেক মা বোনেরা বলে সারা বছর রোজা করো না, সারা মাস রোজা করো না, নামাজ পড়তে যাওয়া ঈদের নামাজ একটা পড়ো। সমাজে কিছু মা বোন আছে স্বামীদেরকে বলে সারা মাস তো রোজা করো না, অন্তত ওই ঈদের নামাজ পড়তে যাবে হালাল করো। আচ্ছা, একটা রোজা করলে কি হালাল হয়ে যাবে? একটা রোজা করে যার 29টা গুণ করুন 60 দিয়ে, কত ভাগ ভাগের দিনই। আগে ওইটা আদায় করো, তারপরে ঈদের নামাজ পড়তে আসো, ওইটা আগে করো। 27 রোজার কোনো বরকত নেই কিন্তু বাবু, রাতটা বরকত। আর আল্লাহ 1 থেকে 30টা রোজা, একটা রোজা, এক রোজা যেটা করলে সওয়াব হবে, 27 রোজা যে রোজাটা আপনি করবেন ওটাও সওয়াব হবে। জোরে বলো। কিন্তু আজকে আমি আপনি সব আলাদা করে নিজের মতন, আল্লাহ শরিয়াত দিয়েছে এক, আর আমি আপনি শরিয়াত বানিয়ে নিচ্ছি আর এক। সুস্থ শরীর নিয়ে বান্দা বান্দি রোজা করে না, হিসাব দিতে হবে, কোনো ছাড় নেই।
আল্লাহ পাকের বান্দা বান্দিরা কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবে, বান্দা বান্দি 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, 60 বছর তোমার হায়াত দিয়েছিলাম, 60 বছর কি ইবাদত করেছো, 60 বছর কি করেছো, কতটা নামাজ পড়েছো, কতটা রোজা করেছো, কতটা দান খায়রাত করেছো, আমি আল্লাহ আমার দরবারে হিসাব দাও। ওই দিনেতে যদি 60 বছর জিন্দেগি নিয়ে 60 বছরের নামাজ ঠিক থাকে, 60 বছরের রোজা যদি ঠিক থাকে, 60 বছরের দান খায়রাত যদি ঠিক থাকে, কিয়ামতের দিন ওই দিনেতে আমি আপনি নাজাত পেয়ে যাব। আর যদি কিয়ামতের দিবসে 60 বছর জিন্দেগিতে কোনো নামাজ না থাকে, 60 বছর জিন্দেগিতে যদি কোনো রোজা না থাকে, কিয়ামতের দিন আমি আপনি আল্লাহর দরবারে কিন্তু ধরা পড়ে যাব। যেদিন ধরা পড়ে যাব ওই দিন বাঁচানোর কোনো আর রাস্তা থাকবে না। আল্লাহ পাক কোরআনুল মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি বানি। কিয়ামতের দিন এমন একটা দিন, যে সন্তানকে আপনি কষ্ট করে লালিত পালিত করেছেন, যে স্ত্রীকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, যে পিতামাতা আপনাকে জন্ম দিয়েছেন, কিয়ামতের দিবসে কেউ কাউকে চিনতে পারবে না। বাপ ছেলেকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, যে যাকে দেখে পালাবে। আপনি সন্তান হয়ে মার কাছে গিয়ে বলবেন, মা কিয়ামতের ময়দানে একটি নেকি আপনাকে দেন, একটি নেকি আমাকে দেন। মা তখন সন্তানকে বলবে, কে তুমি? আমি তো দুনিয়ার বুকে বিবাহই করিনি, তা আমার সন্তান কোথা থেকে আসবে? কেউ চিনতে পারবে না। যে সন্তানের জন্য কোটি কোটি টাকা ঘর বাড়ি করে দিয়েছেন, লাখ লাখ টাকা ঘর বাড়ি করে দিয়েছেন, ওই সন্তান আপনার চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না। আপনার যদি চিনার মতন কেউ থাকে, যদি আপনার কেউ সাপোর্ট করে, যদি কেউ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, ওটা হলো আপনার জীবনের নামাজ, ওটা হলো আপনার জীবনের রোজা, ওটা হলো আপনার জীবনের দান খায়রাত। এ ব্যতীত জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব নয়। বাবজি আমার, তাহলে আজকে এই এতগুলো আলোচনার ভিতর দিয়ে আমরা কি শুনেছি, কি পেয়েছি? রজব মাসের ফজিলত শুনলাম, শাবান মাসের ফজিলত শুনলাম, রমজান মাসে কি করণীয়, রমজান মাসে কি করতে হবে না করতে হবে, রোজাদারদের কি সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, রমজান মাসে যদি কেউ রোজা আছে, দেখবেন ভাই ভাই যখন জমি জায়গা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় না, তখন ভাই ভাবে না যে এটা আমার মায়ের পেটের সন্তান, একবারও ভাবে যেটা আমার মার পেটের সন্তান, যে আমার ভাই, যে ওকে ছাড় দিই, কেউ আপনার সাথী হবে। কিয়ামতের ময়দানে আপনার নামাজ, আপনার রোজা, এটাই কিন্তু আপনার সাথী হয়ে যাবে। তাহলে রমজান মাসের ফজিলত, বরকত, সুস্থ শরীর আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা ইনশাআল্লাহ রমজানের একটি মাস রোজা করব না? কে কে হাত তোলেন তো দেখি। সকলে করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, রমজান মাসের সুস্থ শরীর নিয়ে আল্লাহ জান্নাত পাওয়ার আশায় রোজা করবেন? কে কে হাত তোলেন তো দেখি। পৃথিবীর বুকে মানুষ বলে যে রোজা থাকবো, ওষুধ না খেলে মরে যাবো। কি করে রোজা থাকবো ভাব। রোজা থাকলে ওষুধ না খেলে মারা যাব। আচ্ছা, আপনি যদি ওষুধ নাও খান, আল্লাহ যদি বলে ওষুধ না খেয়েও তুই মৃত্যুবরণ করবি, মৃত্যু হবে না? আরে মৃত্যু হবে। ওই সাহাবীর রাসূলের স্ত্রীর যেমন ইচ্ছা মনে জান্নাতে যাবো স্বামীর সাথে, বুঝতে পারেননি? যদি আমার ইচ্ছা হয় জান্নাতে যাব, জান্নাতি ফল খাবো, রোজা অবস্থায় বাপ মরে যাব, মরতে তো একদিন হবে। কত মানুষ কত জায়গায় গিয়ে মারা যাচ্ছে, যে জায়গায় মরে গেলে জান্নাত নেই। কিন্তু আপনি যদি ইন্তেকাল করি,
রোজা অবস্থায় যাব, মরবো, 2 বছর আগে মারা যাব, 2 বছর আগে মরবো, 2 বছর আগে জান্নাতে যাবো। জোরে বলো। রোজা রেখে মারা যাব 2 বছর আগে, জান্নাতে যাবো 2 বছর। এই নিয়াত করতে হবে আমার আপনার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বললেন সাহাবারা যে যেখানেই ছালো থাকো, যুদ্ধের দামামা যখন পড়ে যাবে কেউ আর ঘরে থাকতে পারবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। যে রাতটা ছিল হুজুরের জন্য ফুলসজ্জার রাত, বাসর ঘর। বাসর ঘর, গভীর রাত্রে স্বামী স্ত্রীর জীবনের সুখ দুঃখ বাসর ঘরে আলাপ আলোচনা করছে। এমন একটা সময় যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আল্লাহর নবী বললেন যুদ্ধের দামামা পেটে গেল। হযরত হানজালা হুজুর বলছেন স্ত্রী বিদায় দাও, আমার নবী আমাকে যুদ্ধের জন্য ডেকেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রীকে ছেড়ে, বাসর ঘরকে ছেড়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল হয়ে গেল। হযরত হানজালা হুজুরের স্ত্রী আল্লাহর রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, যুদ্ধ হয়ে গেল, সব সাহাবারা নিজের নিজের বাড়িতে চলে গেল, আমার হানজালা, আমার স্বামী তো এখনো বাড়িতে আসলো না। আল্লাহ নবী বললেন হানজালার স্ত্রী, হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার আপনার নবী সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, হানজালার লাশ কোথায় আছে খুঁজে বার করো। সমস্ত সাহাবায়ে কেরামরা হানজালা হুজুরের লাশকে খুঁজে বার করতে লাগলো। সারা যুদ্ধের ময়দান খুঁজে 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 কোথাও হানজালা হুজুরের লাশ পাওয়া গেল না। আমার আপনার নবী চিন্তায় পড়ে গেলেন। আমার আপনার নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক গায়বী মাদাদ দিয়ে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা, যাও 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 যাও, আমার নবীকে গিয়ে চিন্তা করতে মানা করো, আমার নবীকে চিন্তা করতে গিয়ে মানা করো। আল্লাহ পাক হানজালা হুজুরের উপরে এত রাজি খুশি হয়ে গেল। হানজালা হুজুরের লাশ খুঁজে পাওয়া যায় না। হানজালা হুজুরের স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে ঠিকই, কিন্তু আমি জানি শহীদানদের বিনা গোসলে কবরস্থ করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার স্বামী হানজালাকে যেন বিনা গোসলে আমার কবরস্থ করবেন না, কারণ গত রাতটা ছিল আমাদের জন্য ফুলসজ্জার রাত। গত রাত্রিতে আমার স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে, আমার স্বামী আমার সঙ্গে সহবাস করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ আছে, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না। হযরত হানজালা হুজুরকে গোসল দেওয়ার জন্য হুজুরের সাহাবারা লাশ মোবারক খুঁজে 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 কোথাও খুঁজে পাই না। আমার আপনার নবী যখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন, ও আমার হাবিব, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, হানজালা হুজুরের লাশ পাওয়া যাবে না। কারণটা হলো আল্লাহ পাক হানজালার উপরে এতটা রাজি খুশি হয়েছে, হানজালার উপরে এতটা রাজি খুশি হয়েছে, দুনিয়ার কোনো পানি নয়, দুনিয়ার কোনো পানি নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, হানজালার লাশটাকে নিয়ে আল্লাহর ফেরেশতারা আসমানে তুলে নিয়ে গিয়ে আল্লাহর ফেরেশতা দ্বারাই জান্নাতি পানি দিয়ে হযরতে হানজালার গোসল দিচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হানজালা হুজুরের লাশ যখন দূরে একটা পাহাড়ের পাশে যখন নামিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী বলে, আমি হানজালার লাশের ভিতরে দেখেছি, হানজালার কাফনের কাপড়ের ভিতরে দেখেছি, হানজালার কাফন তখনো পর্যন্ত ভিজে আছে। এটাই হলো মরণ, এটাই হলো মরণ। যুদ্ধ করতে করতে মারা যাব, আল্লাহর ফেরেশতারা আমার আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়ে দেবেন, জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দেবেন, আমার আপনার জান্নাতি মউত হবে। রোজা অবস্থায় মারা যাব, তাই কি হয়েছে? মারা গেলে জান্নাত পাবো এই আশায় রোজা করব। একটা রোজা ভাঙবো না, একটা রোজার কাফারা 60টা দিতে হবে আমাকে আপনাকে। তাহলে নিয়ত যদি আমি কি করি, আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত,
বান্দা নিয়াত করো, বান্দা নিয়াত করো, আমি আল্লাহ তোমার নিয়াতকে পূরণ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি রমজান মাস আসার আগেই শরীর অসুস্থ হয়ে যাবে, রোজা করবো, কি করে রোজা করবো, এই নিয়াত করবেন, আল্লাহ ওইভাবে দেবে। নিয়াত করতে হবে, খাঁটি নিয়াত করুন। সাহাবা যেরকম নিয়াত করেছে, বাসর ঘরকে ফেলে চলে গেছে, যুদ্ধের ময়দানে বিবাহ করেছে, স্ত্রীর মুখ পর্যন্ত দেখে। এইরকম নিয়াত করতে হবে। স্ত্রী দুদিন পরে মারা যাবেন, স্ত্রী আপনার খোঁজ নেবে না, কিন্তু যেটা করতে পারবেন, যেটা করে যেতে পারবেন দুনিয়ায়, ওটাই আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবজি আমার, সম্মুখে রমজান মাস, রোজা করবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ রোজা করে কিন্তু আবার তারাবি নামাজ পড়ে না। তারাবি নামাজ দূরে রাখেন, অনেক মানুষ রোজা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যেমন রোজা আপনার জন্য ফরজ, 5 ওয়াক্ত নামাজটা কিন্তু ফরজ। রোজার সাথে সাথে আপনাকে নামাজটাও আদায় করতে হবে। রোজার সাথে সাথে আপনাকে তারাবিটাও আদায় করতে হবে। অনেক মানুষ তারাবি পড়তে গেলে বলে আল্লাহ 1 ঘন্টা কিরা দাঁড়িয়ে থাকে। সুরো তারাবি তাও মানুষ কষ্ট, মানে তারাবিটা মানুষ মনে করে রেল, রেল আসতে যায়, বলুন যাবো খেটাখাট হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আপনি আপনার মতন বলছেন, মুসল্লি ফিডব্যাক ইমামকে দেবে, ইমাম সাহেব একটু জোরে তাড়াতাড়ি নামাজ পড়ে, সারাদিন খাটাখাটনির ব্যাপার। তুমি এটা বুঝছো না, তোমার সমস্ত মুসল্লিদের দায়িত্ব ইমাম নিয়ে নামাজ পড়াচ্ছে। গুনাহ হলে তুমি যে দায়ী, সারা একটা দায়িত্ব বেহাজাল ইমাম, সূরা ফাতিহা কিছুই পড়তে পারি না, সারাদিন রোজা করে, আর বলে ইমাম সাহেব একটু তাড়াতাড়ি করো না, এত লেট করলে কি করে হবে। কিন্তু ওই সময়টা দেখেন, একটা মানুষ ভ্যান ভাড়া হয়তো 200 টাকা ভাড়া দেবে, 500 টাকা ভাড়া দেবে, 5 ঘন্টা সেই মরা বাড়িয়ে বসে থাকে, ওর বেলায় আর কষ্ট হয় না। কেন? 500 টাকা পাবো। যত কষ্ট তারাবিতে, তারাবি জোরে পড়ালেও ইমামের দোষ, আস্তে পড়ালে ইমামের দোষ। ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ায়, আর ইমাম সাহেব ধরে তার শেষ করে না। ইমাম জোরে দোয়া করলেও দোয়া, ছোট করে জোরে করলেও ইমামের দোষ, লম্বা করলে ইমামের দোষ। যে যার মতন, কিন্তু যে জায়গায় যে দায়িত্ব আছে, যে দায়িত্ব নিয়ে আছে, সে জানে কি করতে হবে না করতে হবে। কথা বলুন, আপনার দায়িত্ব আছেন, আপনার নাইট ডিউটি সকাল রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। যদি একবারও আপনি চোখ ঘুমান, আপনার মাইনে কাটা হবে। ঘুমাবে কেউ? কেউ ঘুমাবে? ঘুমালে কি পাবে না? টাকা পাবে না। ওইদিকে মানুষ ঠিক আছে, বলে না অন্ধ, অন্ধটাই কি কম দিলে আবার বুঝতে পারে। বাবজি আমার, আমি বারবার একটা কথাই বলি, আমি মসজিদে একটা কথা বারবার বলি, এখানে অনেক বহিরাগত মেহমান এসেছেন, অনেক গ্রামবাসীও আছেন। আমি একটা কথা বারবার বলি, সুস্থ শরীর আল্লাহ সবচাইতে একটা বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত। সুস্থ শরীর দিয়েছে আল্লাহ আপনাকে, 1 মাস রোজা করার, রোজা করুন, রোজা করুন। আল্লাহ আপনার জন্য ওই রোজাটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जोरे बोलो ना इंशाअल्लाह, जोरे बोलो इंशाअल्लाह। আল্লাহর নবুয়াতে নবী যদি কেউ কোরআনকে শেষ করতে চায়, আমরা চুপ করে বসে থাকবো? আওয়াজ দিয়ে বলেন, পুরো মাজমা বলেন,
যতদিন ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে, নবীর অসম্মান, কোরআনের অসম্মান, মসজিদের অসম্মান আমরা ঘরে বসে মেনে तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जा लुटाएंगे, डरना भी नहीं आता। क्यों भय करबो আমরা? যুদ্ধের ময়দানে যুদ্ধ হওয়ার জন্য, যদি ইসলামটাকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য নূপুর সমাজের হাইব্রিড মার্কা বেঈমান যদি উল্টো পাল্টা বলে নবীর নামে, চুপ করে বসে থাকবো আমরা কেউ? কিছুদিন আগে যে হাইব্রিড মার্কা বেঈমান বলেছে ইসলাম তলোয়ারের আঘাতে মুহাম্মদ প্রচার করেছে, আমরা শুনে চুপ করে বসে থাকবো? ভয় করি আমরা রাসূলের জন্য জান দেওয়ার জন্য? বলুন, ভয় করি কেউ? আল্লাহর জন্য জান দেওয়ার জন্য ভয় করি কেউ? প্রস্তুত আছি তো? আল্লাহর জন্য প্রস্তুত আছি? তাকবীর দেন তো, নারে তাকবীর, नारे तकबीर। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान की दीवाने हैं। जो उनकी दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान की दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे। जोरे बोलून ना सुभान अल्लाह, जोरे बोलून ना इंशाअल्लाह। गुस्ताखे मोहम्मद बोलते নবীকে যারা বেইজ্জতি করে তাদেরকে দুনিয়া থেকে নেস্তে নাবুদ করে দেব। জোরে বলুন, गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे फिर हम तारीख यमामा को, इश्क़े नबी है क्या बतलाएंगे दुनिया को। दोहराएंगे फिर हम तारीख यमामा को, इश्क़े नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ली अला अला अली सय्यिदिना। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার এতক্ষণ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো শোনালেন, আচ্ছা এতগুলো কথা শুনে কেউ রাগ করেছেন বাবু? যদি কেউ রাগ করে থাকেন সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবে। আর আগামী মাহে রমজান, আল্লাহর নবী বলেছেন শাবান মাসটা হলো রমজানের প্রস্তুতি মাস। এই মাসে বেশি বেশি রোজা করা হতে হবে, কারণ এই মাসটা চলে গেলে আমাদের কাছে রমজানুল মুবারক চলে আসবে। তবে একটা কথা, একটা মাসলা আপনাদেরকে বলে দিই, শাবান মাসের 29 তারিখ আর 30 তারিখ রোজা রাখা যাবে না। কত তারিখ? 29 আর 30, এই দুটো দিন রোজা রাখা যাবে না। কারণটা হলো শাবান মাসের রোজা হলো আপনার নফল রোজা,
আর রমজান মাসের প্রথম দিন ফরজ রোজা। আপনি এই রোজা করতে গিয়ে যদি ওই রোজা কোনো ক্ষতি হয়ে যায়, এই রোজা করতে গিয়ে যদি ওই রোজায় ক্ষতি হয়ে যায়, ওই জন্য মসলা এসেছে শাবান মাসের 29 তারিখ আর 30 তারিখ রোজা বলুন রাখা যাবে না। বাবজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে একটি মাস রোজা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাদের আল্লাহ অসুস্থ শরীর দিয়েছে, যারা রমজান মাসে রোজা করার ভয় করছেন যে রমজান মাসে হয়তো শরীর অসুস্থ হয়ে যাবে, এই জন্য যারা অসুস্থ হালাতে পড়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও যেন সুস্থতা শেফায়ে কামেলা নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।